নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, কেননা কাল রাতে বিবেকের বাবা এসেছিল। তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে করতে রাতে 1:30 বেজে গেছে শুতে শুতে। তো রাত 1:30টার সময় শুয়ে আর সকালবেলায় উঠতে পারিনি। আর সকালবেলায় উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, একদম মেঘলা ওয়েদার, তার সঙ্গে বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। আর আমার প্রচুর ঠান্ডাও লেগেছে, গলা বসে গেছে। একটু লাল চা করে খাবো আদা দিয়ে। আর অনেকদিন পর আজকে বিবেকের বাবা আর আমি দুজনে বসে চা খাবো। তাহলে চলুন চাটা বানিয়ে ফেলি, তারপরে বসে বসে চা খাই আর একটু গল্প করি। সকালবেলায় ওই 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি, উঠে ড্রেসটা চেঞ্জ করেছি আর ব্রাশ করে তারপরে এই যে একবারে কিচেনে চলে এলাম সবার প্রথমে। তো আগে একটুখানি চা বানিয়ে খেয়ে নেব। আর কয়েকদিন বৃষ্টি শুরু হতে আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা আর তার সাথে সাথে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। তো ভাবলাম একটুখানি আদা দিয়ে চা করে খাই, যদি গলাটা ছাড়ে। তো সেই জন্যই আগে চা বসিয়ে দিলাম। কাল রাতের বেলায় অনেক রাত করে শোয়া হয়েছে আর খাওয়াও হয়েছে খুব রাতে। তো আমি আর বিবেকের বাবা অনেক দেরি করে খেয়েছি, সেই কারণে বাসন টাসন আর মাজা হয়নি, সমস্তটাই রেখে দিয়েছি বেসিনের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন বেসিনে বাসন জমা হয়ে পড়ে রয়েছে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে যা কাজকর্ম আছে সেগুলো করব। সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজে লাগতে একদম ইচ্ছে করে না, মনে হয় যেন একটুখানি চাটা খেয়ে সময় কাটাই, তারপরে ধীরে সুস্থে কাজগুলো করব। চা খেয়ে যদি একটুখানি এনার্জি না পাই তাহলে আর কাজে মন বসে না। তো চাটা খেলে বেশ শরীরে একটা এনার্জি আসে। তো এই যে বসে বসে খানিকক্ষণ গল্প করলাম বিবেকের বাবা আর আমি, আর চাটাও খেয়ে নিয়েছি। টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করেছি, আর এরপরে চলে এলাম সকালের নাস্তা বানাতে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতেই 8টা বেজেছে। টুকটাক এইদিক সেদিক করতে করতে দেখলাম 10টা সাড়ে 10টা বেজে গেল। তো ওই জন্য সবার প্রথমে আগে একটুখানি সকালের খাবারটাই করে নিই। আজকে বানাবো হচ্ছে পাস্তা, আর এই যে পাস্তা বানিয়েছি বিবেক আর বিবেকের বাবাকে দিয়ে দিলাম, আর আমিও বিবেকের সঙ্গে একটুখানি খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে সকালের খাবারটা। তারপরে তো দুপুরে রান্নাবান্না পড়েই রয়েছে। বিছানাপত্রর কী অবস্থা হয়ে রয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। বিবেক চারোদিকে ঝাপাঝাপি লাফালাফি এই সমস্ত করতে থাকে। তো এই যে ভাবলাম বিছানার চাদরগুলো ভাঁজ করে তুলে দিই, আর বিছানার চাদরটা আজকে আর তুলব না। গায়ে যে ঢাকাগুলো নিয়েছিলাম সেইগুলোই জায়গা মতন রেখে দেবো। আর যে বিছানার চাদরটা পাতা রয়েছে পাতাই থাক, কেননা বিবেক আর বিবেকের বাবা দুজনে মিলে এত বিছানার উপরে ঝাপাঝাপি লাফালাফি করতে থাকে, তো সেই জন্যে বিছানার চাদর এখন আর পেতে রাখলেও ঠিক মতন থাকবে না। তো এমনিতেও চাদরটা পরিষ্কারই রয়েছে, আর বর্ষার মধ্যে দুদিন আর চাদর এখন চেঞ্জ করবও না। যা আছে তাই থাকুক, তারপরে কাল পরশু করে এটা চেঞ্জ করে নেব। টুকটাক ঝাড়া পোছা যা কাজকর্মগুলো রয়েছে সেইগুলোই করব। আজ আর বেশি এই ঝাড়াঝাড়ি মোছামুছি করতে গেলে হবে না, কেননা বিবেকের বাবা বাড়িতে রয়েছে, রান্নাটাও করতে হবে। তো সেই জন্যই ভাবলাম যে এই টুকটাক কাজকর্ম করে তারপরে কিচেনে যাব রান্না করতে। তো কি রান্না করব সেটাই বিবেকের বাবার সঙ্গে বসে বসে আলোচনা করছিলাম। আর এই যে পাস্তা খাচ্ছিলাম দুজনে মিলে। আর এরপরে চলে এলাম আমি কিচেনে, ওরা ওখানে বসে খাচ্ছে। এখন কতক্ষণ বসে খাবে তার ঠিক নেই। তো এই যে মুষলধারা বৃষ্টি নেমেছে, দেখতেই পাচ্ছেন। তো এত জোর বৃষ্টিটা নেমেছে, জানলা খুলে রাখলে সমস্ত ঝিটাস ঘরে আসছে। তো সেই জন্য জানলাটা একটুখানি বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে সবজিপাতি সব কেটে নিয়েছি, আর টুকটাক রান্নাঘরটা যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নেব, তারপরে দুপুরে রান্না বসাবো। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, বিবেকের বাবা তো আর ঘর থেকে আজকে বেরোতেই পারেনি, আর তার সাথে সাথে সবজিপাতিও খুব একটা ঘরেতে নেই, যা আছে ওই দিয়েই বললো খিচুড়ি রান্না করে দাও আর তার সাথে একটুখানি ঘ্যাটের মতন করে দাও। তো কুমড়ো টুমড়ো কিছুই নেই বাড়িতে, টুকটাক যা সবজিপাতি ছিল সেইগুলো মিলিয়ে কেটে নিয়েছি, ওইটা দিয়েই একটুখানি ঘ্যাট মতন করে নেব, আর তার সাথে করব হচ্ছে গরম গরম খিচুড়ি। বর্ষাকালে খিচুড়ি খেতে তো বেশ ভালো লাগে।
এমনিতেই আজকে শনিবার, আর তারপরে ওপর থেকে বৃষ্টিও পড়ছে। শনিবার দিন খিচুড়ি খাওয়াটা খুবই ভালো। তো আর এমনিতেও আজকে যখন বৃষ্টি পড়ছে, তো তার সঙ্গে খিচুড়ি ঘ্যাট হলে তো আর কোনো কথাই নেই। আর আমি তো খিচুড়ি এমনিই বেশ পছন্দ করি, তো ওই জন্য খিচুড়িটা আগে বসিয়ে দিই, তারপরে ওইদিকে বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। 1 প্যাকেট মুগ ডাল আনা হয়েছিল, সমস্ত মুগ ডালটা একবারে ভেজে নিলাম। আর ভেজে নিয়ে যতটুকুনি খিচুড়িতে লাগবে সেটা দেবো, আর বাদ বাকিটা কন্টেনারে ভরে রেখে দেবো। আর এভাবে ডালটা যদি একটুখানি ভেজে রাখা যায়, তাহলে কি হয় যে অনেকটা কাজ এগিয়ে থাকে, যখন তখন রান্না করা যায়। আর আমরা মুগ ডালটা ভেজেই রান্না করি, তো সেই জন্য একটু একটু করে ডাল ভাজা আমার বিরক্তি লাগে। আমি যখনই মুগ ডাল আনি তখন একবারে ভেজে নিয়ে তারপরেই রেখে দিই। তো এভাবে যদি কাজটা একটুখানি এগিয়ে রাখা যায় তো বেশ ভালোই হয়। সংসারের কাজগুলো যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে বেশ আসান হয় কাজ বাজ করতে। একদিন একটুখানি কষ্ট করে করে নিলে পরে আর সেভাবে অসুবিধে হয় না, বেশ কয়েকদিন আবার ধীরে সুস্থে কাজগুলো করা যায়। তো এভাবেই সংসার করি টুকটাক করে নিজের বুদ্ধি খাটিয়ে, কি আর করব। কয়েকটা বড়ি আনা ছিল, সেইগুলোও একটুখানি ভেজে নিয়েছি। বড়ি দিয়েই আজকে ঘ্যাট রান্না করব। আর এই যে ডালটা একটুখানি ঢেলে নিলাম কন্টেনারে, তারপরে এই যে রেখে দিয়েছি। আর এরপরে এই যে সবজিটা বসিয়ে দেব। তো তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিলাম। ওইদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে সবজিটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি ওই দিকটাতে যে কটা বাসন রয়েছে সেগুলো মেজে পরিষ্কার করে নেব। বাসন তো আমার বেরোতেই থাকে, আর আমি কতবার যে সারাদিনে বাসন মাজি তার কোনো ঠিক নেই। তো আগে ভাবলাম বাসন কটা মেজে তুলে দিই, তাতে বেসিনটাও ফাঁকা হয়ে যাবে, কাজ করতে আমার সুবিধে হবে। আর ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটু করে হাত ধুয়ে তারপরে নেড়ে দেব, তাহলে আর ওটা পোড়াও লাগবে না। আর এইদিকে বাসনগুলো সুন্দরভাবে মাজাও হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। আনসালুন খান, নন্দিতা সাহা, তাপশ্রী মাহাতো, তনুষ ব্লগ, লিসা খাতুন, জাইরা খাতুন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তনুশ্রী ব্লগ থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে আমি রান্নাঘরের কোন দিকটাতে মুখ করে রান্না করি। তো দিদিভাইকে আমি কমেন্টে উত্তরটা দিয়েছিলাম, তবে উত্তরটা আমার ভুল হয়েছে। আমার রান্নাঘরটা আমি বলেছিলাম উত্তর দিকে মুখ করে রান্না করি, ওটা কিন্তু উত্তর দিক নয়, আমি দক্ষিণ দিকে মুখ করে রান্নাটা করি। আপনারা তো জানেনই যে ফ্ল্যাটে কোনো রকম নিজের মতন করে ঘর বানানো যায় না, তো যেভাবে বানানো থাকে ওভাবেই নিতে হয়। তো আমার রান্নাঘরের পজিশনটা এমনভাবে করা রয়েছে, আমি হয়তো পশ্চিম দিকে মুখ করে রান্না করতে পারবো, আর না হলে দক্ষিণ দিকে। তো আমি সে কারণে আমার একটু মনে হচ্ছিল যে রান্নাঘরটা ডিস্টার্ব হলেও হতে পারে, তো যে কারণে আমি একটা অ্যাস্ট্রোলজি দেখিয়েছিলাম যারা বাস্তু আর কি দেখেন তাদেরকে। তো ওনাকে ডেকে দেখানোর পরে উনি বলেছিলেন যে পশ্চিম দিকে মুখ করে রান্না করতে গেলে আমার বেসিন আর জলের যে জায়গাটা রয়েছে, তো জল আর আগুন একসঙ্গে রাখা যাবে না, তো যে কারণে ওই দিকটাতে হয়নি, তো এই সাইডটায় করে রেখেছি উত্তর দিকে। তো উনি তখন বলেছিলেন যে এই দিকে যদি আমি রাখি রান্নাঘরে গ্যাসটা, তাহলে যেন একটা তামার কোনো শোপিস রাখি, তাহলে আর কোনো রকম কোনো অসুবিধে হবে না। তামার শোপিস বা পাত্র যেই জিনিসই হোক না কেন রেখে দিলে যে দোষ থাকবে সে দোষটা আর কি কেটে যাবে। তো যে কারণে আমি তামার শোপিস কিছু খুঁজে পাইনি, সেই কারণে আমি একটা তামার গ্লাস রেখেছিলাম, আর ওটার ভিতরেই কটা ফুল দিয়ে আমি একটা ফুলদানির মতন করে রেখেছি। দিদিভাই জানতে চেয়েছিলেন, তো সেই কারণে আমি অ্যান্সারটা আপনাকে দিয়ে দিলাম। তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আরও একবার আপনার জানার সুবিধার্থে বলে দিচ্ছি, আমি দক্ষিণ দিকে মুখ করে রান্নাটা করি। আর এই তো আমি গল্প করতে করতে সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি, স্নানটাও করে নিয়েছি। দু একটা নাইটি যা রাখা ছিল সেইগুলো আমি ধুয়ে দিলাম, কেননা বর্ষার কারণে আজকে কাচা হয়নি, কালকেও কাচা হয়নি। তো বাসি নাইটি যে দুটো ছিল সেই দুটো ধুয়ে দিলাম। আর এই যে আজকে আমি চুলে শ্যাম্পু করেছি, তো ভিজে মাথায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে, এমনিই আমার ঠান্ডা লেগেছে, তো ভাবলাম হেয়ার ড্রায়ার থেকে চুলটা একটুখানি শুকিয়ে নিই। আর আজকে শ্যাম্পু না করলেই হতো না, প্রচুর মাথাটা নোংরা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম আমি আজকেই মাথায় শ্যাম্পুটা করে নিই।
তো হেয়ার ড্রাই রয়েছে, সেই জন্য খুব একটা অসুবিধা হয় না। আর এই হেয়ার ড্রাইটা শুধুমাত্র বর্ষাকালটাতেই আমার ব্যবহার করা হয়, আর সারা বছরে কিন্তু আমি হেয়ার ড্রাই ইউজ করি না, কেননা বেশি চুলে হিট দিলে চুল উঠতে থাকে। তো সেই কারণে হেয়ার ড্রাই বেশি ব্যবহার করা হয় না। আর আমার সাথে সাথে বিবেকের বাবাও চুলটা একটুখানি শুকিয়ে নিল। আর এই তো স্নান দান সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর পরে সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম। আজকের মেনুতে রয়েছে খিচুড়ি, ঘ্যাট আর তার সঙ্গে পাঁপড় ভাজা। এটাই আজকের দুপুরের মেনু। বর্ষার মধ্যে আর কিছু রান্না করতে পারিনি। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর এরপরে এই যে বসেছি, একটুখানি রেস্ট নেব। সকাল থেকে মুষলধারা বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে জানলা খুললেই ঘরের দিকে ঝিটাস আসছে, তো সেই জন্য জানলা বন্ধ করে রেখেছি। আর যেমন বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে হাওয়াও চলছে, আর লাইন যাচ্ছে আসছে এইসবই হচ্ছে সকাল থেকে। আর আজকে করলাম তো গরম গরম খিচুড়ি খেয়েছি দুপুরবেলা। আর এই যে এখন বসে আছি, বৃষ্টির মধ্যে কোথাও বেরোনোও যাবে না। বিবেকের বাবা এসছে, ভাবছিলাম একটুখানি বেরোবো, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে আর বেরোনো সম্ভব নয়। তো কি আর করবো, এখন একটুখানি রেস্ট নিই। চলুন তাহলে। আর এই যে বালিশ দিয়ে চারপাশে ঘিরে বিবেক ঘর বানিয়েছে। মাঝে মাঝে এর উপর থেকে আবার একটা চাদর ঢাকা দিয়ে তারপরে ভেতরে শুয়ে থাকে। আর এই তো বসার মধ্যে কি করব, কিছু খুঁজে না পেয়ে টাইম পাস করার জন্য বিবেক আর বিবেকের বাবা বসে পড়েছে লুডো খেলতে। আর আমি পাশে বসে দেখছি ওরা কে জেতে আর কে হারে। কোনটা কার গুটি? এটা বাবার গুটি, এটা আমার গুটি। ও মানে এটা বাবার গুটি, এটা আমার গুটি। বিবেক, এবার তুমি জিতে যাবে তো? প্লিজ দুটো পড়ে দাও, প্লিজ বলে বাবা দুটো পড়ে দাও। কুট খেয়েছো সাপে। এবার তোর বাবার বাড়ি। প্লিজ বলে বাবা পুট পড়ে দাও, প্লিজ বলে বাবা পুট পড়ে দাও। পুট 5 পড়ালো। তো বাবাকে কোন সাপটায় খাবে দেখে আমি বসাচ্ছি। খতরা আছে। আর এই তো বাবা ছেলে লুডো খেলা চলতে থাকুক, তার সাথে আমিও ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।